অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, সময়ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে চলে যাব। দেখব আমাদেরকে কোন ইসলামী ভাই কোন বিষয়ে কল করেছেন, আপনাদের কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাব্বু, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। সমস্যা, আমার আম্মুর কিডনির উপর সিস্ট হয়েছে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি উত্তর পেয়ে যাবেন। পরবর্তী কল। আমার নাম আফাজ মোহাম্মদ সুরুজ্জামান, শেরপুর জেলা, গ্রামের নাম লক্ষ্মণপুর। আমার মেয়ের সমস্যা শরীর অস্থির, আস্থা ও বল শক্তি পায় না, প্রেসার আপ ডাউন করে রুহানি চিকিৎসা চাই আমি। জি সুরুজ্জামান ভাই, আপনি আমাদেরকে কল করলেন শেরপুর থেকে, জানালেন আপনার মেয়ের সমস্যার কথা। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, তার পেরেশানি সমস্যা দূর করে দেখ, দোয়া করে আল্লাহ তাআলার দরবারে। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শরীফুল ইসলাম, আমি গাজীপুর নয়নপুর থেকে বলছিলাম। আমার একটা কাপড়ের দোকান আছে, বর্তমান বেচা কেনা নেই, কোনো সমস্যা আছে কিনা আমি একটু ইস্তেখারা করে দেখতে চাই। আমার মায়ের নাম মরিয়ম বেগম। জি ফরিদ ইসলাম ভাই, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। বাকির হোসেন, নোয়াখালী থেকে। কোনো কাজ কাম করে না, কেউ কিছু বললে খারাপ ব্যবহার করে। জি বাকির হোসেন ভাই নোয়াখালী থেকে কল করলেন, সমস্যার কথা জানালেন, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা আরও কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি জামালপুর জেলায় মেলান্দ থানা থেকে বলছিলাম, মাহবুর রহমান জুরন। আমাদের সংসারের খালি জার জামালা বাজে আর অশান্তি, আর স্বপ্নের ভিতরে আবুল তাবুল দেয়। মাহবুবুর রহমান ভাই জামালপুর থেকে কল করলেন, জানালেন সংসারের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা রয়েছে, অশান্তি রয়েছে, আর উল্টাপাল্টা স্বপ্ন দেখেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। নরসিংদী জেলা, আমার নাম ইয়াসিন মিয়া। আমার ছোট ভাইকে আটতে পারে না, বয়স 9 বছর। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে মহাসিন, আমার আম্মুর নাম হচ্ছে আকলিমা বেগম। জি নরসিংদী থেকে কল করলেন প্রিয় ভাই, আপনি আপনার ছোট ভাইয়ের কথা বললেন, 9 বছর কিন্তু হাঁটতে পারে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে, সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ শাহাদাত হোসেন,
ব্রাহ্মণবাড়িয়া। আমার সমস্যা কিছুদিন পর পর অজ্ঞান হয়ে যায়, সবসময় শরীর জ্বালা পোড়া করে, এর জন্য আমি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনাকে সুস্থতা দান করুক। আর কি রুহানি চিকিৎসা রয়েছে তাও জানবো, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করলেন, প্রথমে আপনাদের রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। এরপরে যারা ইস্তেখারার জন্য বলেছেন তাদেরও উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। রাব্বু ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার আম্মুর কিডনির উপর সিস্ট হয়েছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার আম্মুর জন্য, পাশাপাশি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ সহ সূরা আলাম নাশরাহ হালাকা সদরাক, এই সূরাটি 7 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, এরপরে নিজের শরীরে ফুঁক দিবে। আর প্রতিবার সূরা আলাম নাশরাহ পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, আর পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করতে বলুন আপনার আম্মুকে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার আম্মুর যে সমস্যা রয়েছে দূর হবে। আর প্রিয় ভাই, যেহেতু আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, পরামর্শ দেব ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, বিনামূল্যে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, হাদিয়া নেওয়া হয় না। আপনি যোগাযোগ করুন আপনার আম্মুর এই সমস্যার জন্য। রুহানি চিকিৎসার পাশাপাশি তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। সুরুজ্জামান ভাই আমাদেরকে কল করেছিলেন শেরপুর থেকে, জানিয়েছেন যে মেয়ের শরীর অস্থির থাকে, হাত পায়ে শক্তি পায় না, প্রেশার কমে বাড়ে, এরকম সমস্যা। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর এই আমলটা তাকে করতে বলুন, আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। তাকে ইয়া সালামু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করতে বলবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে, এরপরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আল্লাহ তাআলার দয়াতে তার যে অস্থিরতা রয়েছে, পাশাপাশি আপনার প্রেশারের যে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো তার দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন বাকির হোসেন ভাই, তিনি নোয়াখালী থেকে কল করে আমাদেরকে জানিয়েছেন যে তার ছোট ভাই কাজকর্ম করে না, কেউ কিছু বললে খারাপ ব্যবহার করে। এক কাজ করতে পারেন, আপনার ভাই যখন ঘুমাবে তার শিয়র থেকে, মাথা থেকে প্রায় 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে কোনো নামাজি ব্যক্তি এই আমলটি করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটি, সম্পূর্ণ সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, এদিকেও খেয়াল রাখবে। আশা করি এই আমলটি চালিয়ে গেলে, কয়েকদিন করলে আপনার ভাই ইনশাআল্লাহ তাআলা আপনাদের বাধ্য হবে, আপনাদের কথা শুনবে, কাজকর্ম করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জামালপুর থেকে আমাদেরকে কল করেছিলেন মাহবুবুর রহমান ভাই, তিনি জানিয়েছেন যে সংসারের মধ্যে ঝামেলা অশান্তি লেগেই থাকে, আর রাত্রেবেলা স্বপ্নে উল্টাপাল্টা দেখেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, সংসারের যে ঝামেলাগুলো রয়েছে, এই ঝামেলাগুলো দূর করার জন্য, অশান্তি বা পারিবারিক দ্বন্দ্ব দূর করার জন্য এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি আপনি 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে লবণে যেই লবণ, যেখান থেকে লবণ ব্যবহার করা হয় খাবারের জন্য, রান্না করা হয়, ওই লবণের বয়ামে অথবা খাবারের মধ্যে আপনি ফুঁক দিন। ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আপনি এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঘরের মধ্যে যে অশান্তি, ঝামেলা, ঝগড়া বিবাদ রয়েছে এগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাদাত হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন বিবাড়িয়া থেকে, যে কিছুদিন পর পর অজ্ঞান হয়ে যান আর শরীর জ্বালাপোড়া করে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি প্রিয় ভাই এই আমলটি করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে সমস্যা তা দূর হবে। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি ইয়া মুমিনু এটি আপনি 115 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। কন্টিনিউ এই আমলটি আপনি চালিয়ে যান, আল্লাহ তাআলার দয়া হবে। আপনি যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা
দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আপনাদের উত্তর প্রদান করার চেষ্টা করা হলো। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন ফরিদ ইসলাম ভাই গাজীপুর থেকে, যে তার কাপড়ের দোকান বর্তমানে বেচা কেনা নেই, তো দেখতে চেয়েছেন কেউ কিছু করেছে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ব্যবসা সবসময় একরকম যায় না, কখনো আপ ডাউন হতেই থাকে। তো আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক, দোয়া করি। আর যেহেতু আপনি গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, পরামর্শ দেব, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট, রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। বিশেষ করে যেহেতু আপনি গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। নরসিংদী থেকে আমাদেরকে কল করেছিলেন এক ইসলামী ভাই, তিনি জানিয়েছেন যে তার ছোট ভাই 9 বছর বয়স, হাঁটতে পারে না। ছোট ভাইয়ের নাম মহসিন। তো প্রিয় ভাই, আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা একটু দেরিতে এরকম হাঁটা চলা করতে পারে। তো ধৈর্য হারাবেন না, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আমিও দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। আর আপনি এই আমলটি করতে পারেন, আপনার আব্বু আম্মু যে কেউ আমলটি করতে পারবে। ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার ছোট ভাইয়ের উপরে ফুঁক দিন। এই আমলটি করতে বলুন। আশা করি এই আমলটি করার বরকতে আপনার ছোট ভাইয়ের যে সমস্যা পেরেশানি রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল শ্রবণ করছিলাম, আপনাদের ফোন কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আপনাদের কিছু মেসেজের দিকে যাব, আমরা মেসেজ পাঠ করব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার পায়ের গিরাতে ব্যথা করে, কি রুহানি চিকিৎসা রয়েছে? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি করতে পারেন যে কোনো স্থানে, অর্থাৎ জোড়া জোড়া বা গিরায় গিরায় যদি ব্যথা হয়, এই আমলটি করবেন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে এই ওজিফাটি পাঠ করুন। ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে শারীরিক সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক ইসলামী বোন কমেন্টস করেছেন গাজীপুর থেকে, লিখেছেন যে আমার ছোট বোনের জন্ডিস হয়েছে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের এই জন্ডিস হয়, এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে জন্ডিসের যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে ইয়া হাসিবু এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার বোনকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বোনের যে জন্ডিসের সমস্যা রয়েছে তা দূর হবে। এই আমলটি কমপক্ষে কন্টিনিউ 21 দিন পর্যন্ত চালিয়ে যাবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার বোনের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে নজরুল ইসলাম ভাই বরগুনা থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আর্থিক সমস্যা, অভাব লেগে থাকে, কি আমল করলে অভাব দূর হবে, এর জন্য আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করতে পারেন ঈশার নামাজের পরে রাতের বেলা আপনি খোলা আকাশের নিচে এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া মুসাব্বিবাল আসবাব এই ওয়াজিফাটি 500 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর এমনভাবে আমলটি করবেন যেন আপনার এবং আকাশের মধ্যখানে কোনো অন্তরায় না থাকে, অর্থাৎ মাথায় টুপি পরিধান করবেন না, পাগড়ি পরিধান করবেন না, অর্থাৎ খালি মাথায় এই আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, অভাব অনটন রয়েছে, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্বামী আমার ভালো কথা শুনতে পারে না, অবহেলা করে, অনিচ্ছাকৃত ভুলের মধ্যেও রাগ দেখায়। তো এই জন্য আমাদেরকে মেসেজ করেছেন রুহানি চিকিৎসা জানার জন্য। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি এই আমলটি আপনি করুন। আশা করি আপনার এবং আপনার স্বামীর যে মনোমালিন্যতা রয়েছে তা দূর হবে। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় বিছানায় বসে এই আমলটি করুন। ইয়া মানি ও ইয়া মুতি, ইয়া মানি ও ইয়া মুতি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 20 বার, 20 টাইম 20 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি আমলটি করুন। এভাবে আমল করুন, দোয়া করুন। আশা করি আপনার এবং আপনার স্বামীর মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে তা দূর হবে। আরেকটি আমল করতে পারেন, আসরের নামাজ আদায় করে মুখে একটি মিছরির টুকরা নিয়ে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 101 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে। এরপরে কল্পনায় আপনার স্বামীকে ভাবুন এবং তার বুকে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের মধ্যে যে ঝগড়া বিবাদ রয়েছে তা দূর হবে, আপনাদের মনোমালিন্যতা দূর হবে এবং আপনাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন চাঁদপুর থেকে, একটা জায়গা কেনার খুব ইচ্ছা কিন্তু পারছি না, দয়া করে কোনো আমল যদি বলে দিতেন। পারছেন না কেন এটা যদি জানাতেন, আর্থিক সমস্যা নাকি পছন্দ হচ্ছে না নাকি কোন সমস্যা যদি আমাদেরকে জানাতেন, আমরা চেষ্টা করতাম সেই হিসাবে রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। এমনি যদি আপনার পছন্দ হয় কিন্তু কিনতে পারেন না, লেনদেনের সমস্যা হয়, তাহলে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, এই ওয়াজিফায় পাঠ করুন ইয়া সামিউ, ইয়া সামিউ, এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার মনের নেক আশা ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে অধিকারে চুল পড়ে কি আমল করব। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদের এই চুল পড়ে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ওযু অবস্থায় এই আমলটি করুন। সূরা লাইল, কোরআনে পাকে 30 পারা একটি সূরা, সূরা লাইল আপনি 41 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। আর প্রতিবার সূরা লাইল পাঠ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ে নিন। এরপর যখন 41 বার পাঠ করা হয়ে গেল, আপনি যেই তেল ব্যবহার করেন এই তেলে ফুঁক দিন, এই তেলে ফুঁক দিয়ে এরপর আপনি আপনার মাথায় ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো খেয়াল রাখবেন, বাজারে বর্তমানে অনেক এমন তেল রয়েছে যেই তেল ব্যবহার করার দ্বারা চুলের আর ক্ষতি হয়। তো এজন্য ভালো তেল ব্যবহার করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কুড়িগ্রাম থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন 7 বছরের বাচ্চা আগে ভালো ছিল, এখন মাথার সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করান, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি পাঠ করেন। সে যদি পড়তে পারে তাহলে সে পড়বে, আর নাহলে আপনি তার মাথায় হাত রেখে এই দোয়াটি পাঠ করুন। উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়া সামিউল আলিম। এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর আপনার বাচ্চার উপর ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেন, লিখেছেন যে চট্টগ্রাম থেকে, লিখেছেন যে হার্টের সমস্যা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার হার্টের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস 75 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে মাথা ব্যথার জন্য কি আমল করব। মাথা ব্যথার জন্য এই আমলটি করবেন। আমলটি হচ্ছে এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর আপনি আপনার মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথায় যে সমস্যা রয়েছে দূর হবে
ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন শেরপুর থেকে, লিখেছেন যে ব্যবসার মধ্যে ভালো উন্নতি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে আপনি একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস 35 বার আপনি লিখে নিন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ব্যবসার মধ্যে ঝুলিয়ে রাখুন বা ক্যাশের মধ্যে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন কোমরের ব্যথা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। কোমরের ব্যথার জন্য এই আমলটি আপনি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কোমরের ব্যথা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে সূরা ফাতিহা। জি হ্যাঁ, কখন পাঠ করতে হবে? এটা পাঠ করতে হবে আপনি যখন ফজরের নামাজের জন্য উঠবেন। ফজরের নামাজের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু আপনাদের ফোন কলসের দিকে যাব, ফোন কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ বেল্লাল, চট্টগ্রাম থেকে বলতেছিলাম। আমার বয়সের সমস্যা, আমার সমস্যা হচ্ছে যে দীর্ঘদিন ধরে কোমর ব্যথা নিয়ে ডাক্তার দেখালাম, অনেক কিছু করলাম, ভালো হচ্ছে না। এর জন্য রুহানি চিকিৎসা। জি, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাই সাথে থাকুন, রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। পরবর্তী কল। মোহাম্মদ জাকির হোসেন, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। সংসারে কোনো আয় হচ্ছে না, একদিকে টাকা কামাই আরেকদিকে চলে যাই। আমি ইস্তেখার করতেছি, আমার মানলাম মুহাম্মদ নুরজাহান বেগম। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। জাকির ভাই সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শফিউল্লাহ, কুমিল্লা থেকে বলছি। আমার মাথা ব্যথার জন্য ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধ কার্যকর হচ্ছে না। আমি রুহানি চিকিৎসা চাই। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। এর পূর্বেও আপনার রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছিল যার মাথার সমস্যা, মাথা ব্যথার জন্য। ইনশাআল্লাহ তাআলা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, আনোয়ার হোসেন আমার নাম। আমার মেয়ের বয়স হলো 3.5 বছর। সে কোনো খাবার মুখে খাইতে ইচ্ছুক না, ও কোনো খাবার সে মুখে নেয় না। আচ্ছা 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 আনোয়ার হোসেন ভাই আমাদেরকে কল করলেন, মেয়ের সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চট্টগ্রাম আনোয়ারা থেকে বলতেছি। নুরুল আলম, আমার বোনের বিবাহ হচ্ছে না, ওনাকে কেউ কিছু করছে না। চেষ্টা করতে যাচ্ছিলাম। বোনের নাম জিয়াসমিন আক্তার, মাতার নাম রাবিয়া খাতুন। আচ্ছা 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 ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, পাশাপাশি ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হচ্ছে আজিজুর রহমান। আমার ছেলের সন্তান হচ্ছে না। আচ্ছা 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 আপনার ছেলের সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আসুন রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করি, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে বেলাল ভাই কল করেছিলেন চট্টগ্রাম থেকে। তার স্ত্রীর কোমর ব্যথা রুহানি চিকিৎসা আশা করি পেয়ে গিয়েছেন। আবারও বলে দিচ্ছি, রুহানি চিকিৎসা হচ্ছে ফজরের নামাজ যখন আদায় করতে উঠবেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময় সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার যাদেরই কোমর ব্যথা রয়েছে আশা করি সমস্যা দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিশেষ কালো সুতা, দমকৃত কালো সুতা প্রদান করা হয়। আপনারা চাইলে এই সুতা সংগ্রহ করে কোমরে বাঁধতে পারেন। আশা করি এর দ্বারা আপনার কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর কল করেছিলেন শফিউল্লাহ ভাই কুমিল্লা থেকে। তিনি জানিয়েছেন যে তার মাথা ব্যথার জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে সূরা নাস 7 বার পাঠ করুন। সূরা নাস 7 বার পাঠ করবেন। আর এভাবে আপনি পাঠ করে 7 বার পাঠ করে
শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফুঁক দিন। মাথায় ফুঁক দেওয়ার দ্বারা আশা করি মাথা ব্যথা দূর হবে। কিছুক্ষণ দেখুন, অনুভব করুন যে মাথা ব্যথা এখনও আছে কি না। যদি মাথা ব্যথা অবশিষ্ট থাকে তাহলে পুনরায় সূরা নাস 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। এভাবে 3 বার আমলটি করুন। আশা করি 3 বার আমল করার দ্বারা যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আনোয়ার হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তার মেয়ে কোনো কিছু খেতে চায় না, মুখের সম্মুখে মানে সামনে নেয় না, এরকম জানিয়েছেন। এই আমলটি করুন, ইয়া সালামু 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার মেয়ের উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মেয়ের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন আজিজুর রহমান ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলের স্ত্রীর সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের ঘরে সন্তান দান করুক, দোয়া করি। এই আমলটি আপনার ছেলেকে এবং ছেলের স্ত্রী যে রয়েছে তাকে করতে বলুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে বলুন। ইনশাআল্লাহ তাআলা নেককার সন্তানের অধিকারী হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইস্তেখারার জন্য কল করেছিলেন জাকির হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার সংসার আয় উন্নতি হচ্ছে না, একদিকে টাকা ইনকাম করেন তো অপর দিকে টাকাগুলো চলে যায়। তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, পাশাপাশি ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন যে আল্লাহ যেন এই পরীক্ষার মধ্যে যেন উত্তীর্ণ হতে পারেন। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আপনার সংসারের মধ্যে আয় উন্নতি বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে আপনি চারতে নামাজ আদায় করবেন। চারতে নামাজ আদায় করতে হয়, কখন আদায় করতে হয়? চারতে নামাজ আপনি আদায় করবেন আপনার ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে দেখা যায় যে ইশরাক এবং চারতে নামাজ আদায় করতে হয়। তো আপনি ইশরাক এবং চারতে নামাজ আদায় করবেন। চারতে নামাজ আদায় করে এই ওয়াজিফাটি ইয়া বাসিতু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার বরকতে, আল্লাহ তাআলার দয়াতে আপনি আপনার যে কাজকর্ম আয় উন্নতি রয়েছে এর মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছিলেন নুর আলম ভাই। তো জানিয়েছেন তার বোনের বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম তো কিছু পাওয়া যাচ্ছে না, এমনি সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন। আর পাশাপাশি আপনি আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি এটা নিয়ত করে নিন যে বিয়ে সম্পূর্ণ শরীয়ত মোতাবেক সুন্নত অনুযায়ী আয়োজন করবেন। আশা করি নেককার পাত্রের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে শরীর জ্বালাপোড়া করে এবং হাত পা ঠান্ডা হয়ে আসে এবং অবশ ও দুর্বল লাগে। এমনি এই আমলটি করতে পারেন। আশা করি আমলটি করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আপনি ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই শারীরিক সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন মোবাইলের, লিখেছেন যে
আমার পা ও শরীর কালো দাগ, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। শরীর চুলকা এটাও জানিয়েছেন। তো হয়তো অ্যালার্জির সমস্যার কারণে এমন হয়েছে। অ্যালার্জির সমস্যা হলে আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 18 পারার সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াতে কারিমাটি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করুন। আল্লাহ তাআলা দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে তার হাজব্যান্ড তার পার্টনার থেকে টাকা পাবে কিন্তু টাকা দিচ্ছে না। তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্বামীর যে সমস্যা রয়েছে দূর করে দেখ, সে যেন টাকা ফেরত পায় সে ব্যবস্থা করে দেখ। আপনি আপনার স্বামীকে আমলটি করতে বলুন। একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু 39 টাইম 39 বার একটি কাগজে লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে তার গলায় পরিধান করবে অথবা সাথে রাখবে। এরপরে যার কাছে টাকা পাবে তার সাথে গিয়ে কথা বলবে। আশা করি তার অন্তর নরম হবে, টাকা আশা করি ফেরত পাওয়ার কোনো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে এক ইসলামী বোন অনেক বছর ধরে মুখে তার ঘা, ঠোঁট এবং জিহ্বা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই কাজটি করতে পারেন। আমলটি একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 67 বার আপনি লিখে নিন। এরপর এটিকে আপনি তাবিজের মতো ভাঁজ করে আপনি নিজের শরীরে পরিধান করুন তাবিজ বানিয়ে। আর তাবিজ বানাবেন চামড়া অথবা রেক্সিনে সেলাই করে তারপরে তাবিজ বানাবেন। এমনি আপনার স্টিল বা বিভিন্ন ধাতব পদার্থের তাবিজ পাওয়া যায় বাজারে, এর মধ্যে ভরবেন না। আপনি এটিকে প্লাস্টিক দিয়ে পেঁচাবেন যেন পানি না প্রবেশ করে। এরপরে আপনি কষ্টিপ দিয়ে পেঁচিয়ে চামড়া অথবা রেক্সিনে সেলাই করে আপনার গলায় পরিধান করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে জামালপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমি প্রতিদিন স্বপ্ন দেখি ভালো খারাপ, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যদি আপনি স্বপ্ন দেখে ভয় পান এই আমলটি করতে পারেন। আশা করি আপনার যেই ভয়ভীতি রয়েছে দূর হবে বা ভীতিকর স্বপ্ন দেখা থেকে আপনি বিরত থাকবেন। আমলটি হচ্ছে আপনি রাত্রে ঘুমানোর সময় অজু অবস্থায় ঘুমাবেন, অজু করে ঘুমাবেন। এরপরে আপনি ঘুমানোর পূর্বে দরুদ সালাম জিকির আজকার করতে করতে ঘুমাবেন। আর এই আমলটি করবেন ইয়া মুতাকাব্বিরু এই ওয়াজিফাটি 21 টাইমস 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, ভয় ভীতিকর স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে হবিগঞ্জ থেকে মেসেজ করেছেন আমার বাবার ব্যবসার অবস্থা গত 8 বছর ধরে খারাপ, এখন আমাদের করণীয় কি বলে দিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করে। এই আমলটি করতে পারেন একটি সাদা কাগজের মধ্যে কাল জুমার দিন জুমার নামাজের পরে ইয়া আল্লাহু 786 বার লিখে নেবে ইয়া আল্লাহু। এরপর এটিকে ল্যামিনেটিং করে ব্যবসায় প্রতিষ্ঠানে রেখে দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন ঘামের দুর্গন্ধ দূর করার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদের এই সমস্যা রয়েছে নিজের শরীর পরিষ্কার, অনেক সময় দেখা যায় যে শরীরে ধোলা বালি লেগে থাকলে এরপরে ঘাম আসলে একরকম অস্বস্তিকর গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। তো আপনি নিজেকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করুন আর অধিক হারে পানি পান করুন। খাবারের দিকেও আপনি খেয়াল দেন। অনেক সময় দেখা যায় যে বাসি খাবার বা এমন খাবার খাওয়ার দ্বারা পরবর্তীতে এটা এফেক্ট করে। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করতে পারেন। আমলটি করার দ্বারা আশা করি আপনার যেই সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন ঘামের দুর্গন্ধ তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। আপনার এলাকায়, আপনার শহরে যেখানে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত পড়ার ইজতিমা অনুষ্ঠিত হয়, ইজতিমাতে অংশগ্রহণ করুন, প্রচুর নেকি অর্জন করুন। পাশাপাশি যেখানে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের উদ্যোগে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, আপনারা তাবিজাত আত্তারিয়া এবং রুহানি চিকিৎসাও সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেন, আপনাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা দাওয়াত ইসলামী বাংলাদেশ, এই পেজের মধ্যে আপনারা মেসেজ করুন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পেরেশানি, প্রত্যেক সমস্যা, প্রত্যেক বিপদ আপদ থেকে যেন রক্ষা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়াজাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিক মাওলা, অনেকে আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দিন, যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা মুসিবতের মধ্যে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিকুল্লাহ, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যাদের বিয়ের উপযোগী হয়ে গিয়েছেন, ইয়া আল্লাহ বিয়ের সময় হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছেন, বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না, নেককার সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা অবাধ্য তাদেরকে বাধ্য বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যাদের ঘরের মধ্যে অশান্তি শান্তি দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা আমাদের সকলকে নেকির কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিকুল্লাহ, দাওয়াত ইসলামীকে যারাই যেখান থেকে যেভাবে সহযোগিতা করছে, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, বিশেষ করে আল্লাহ যারা বিকাশের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দাওয়াত ইসলামীকে আর্থিকভাবে সহযোগিতা করছে, তাদের আর্থিক সহযোগিতাকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, তাদেরকে উত্তম প্রতিদান দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো